একজন বোকা মানুষের পরিচয় তার কথার মাধ্যমে হয় এবং একজন বুদ্ধিমান মানুষের পরিচয় পাওয়া যায় তার চুপ থাকা দেখে। বন্ধুরা, চাণক্য বলেছেন, যে ব্যক্তি বুঝে গেছে যে কোথায় কখন কতটা কথা বলতে হবে, তাকে সফল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। যেমন ধনুক থেকে বের হওয়া তীর আর কোনো সময় ফেরত আনা যায় না, তেমন মুখ থেকে বের হওয়া কথা কখনো ফেরত আনা যায় না। আপনার বলা কথা আপনার শক্তিও হতে পারে, আবার আপনার জীবনে সমস্যাও ডেকে আনতে পারে। সঠিক সময় চুপ থাকা আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচাতে পারে। আবার আপনার বলা কথা একটা শব্দও আপনার জীবনে অনেক বড় সমস্যার সৃষ্টি করতে পারে। অনেক বড় বিজ্ঞানী ও মহাপুরুষ এটাই বলেন, চুপ থাকার মধ্যে আলাদা একটা ক্ষমতা আছে। সাফল্যবান ব্যক্তিরা জানে তাদের কোথায় কখন কতটা কথা বলতে হয়। তাই আজ আমি তোমাদের চুপ থাকার 6টি কারণ বলবো, যা তোমাকে শেখাবে কোথায় কখন কতটা কথা বলতে হবে, যাতে তোমাদের জীবনের সমস্যা থেকে দূরে থাকবে। প্রথম, আপনার চুপ থাকা বিপরীত দিকের মানুষটাকে কনফিউজ করে দেবে। ঘরে উপস্থিত সমস্ত ব্যক্তি যখন না শান্ত হয় ততক্ষণ চুপ করে থাকো, কোনো কথা বলো না। তখন তোমার বিপরীত দিকের মানুষগুলো উপলব্ধি করবে, আমরা সবাই কথা বলছি, এ কেন কোনো কথা বলছে না। আস্তে আস্তে সবাই আপনার সম্পর্কে ভাবতে থাকবেন যে আপনি কি ভাবছেন। বন্ধুরা, এটা মানুষকে ম্যানিপুলেশন করার টেকনিক না, এটা কথা বলার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা। বন্ধুরা, যখন আপনি দেখবেন সবাই চুপ হয়ে গেছে, তখন আপনি কথা বলা শুরু করুন। এখন দেখবেন সবাই আপনার কথা খুব মনোযোগ সহকারে শুনছে। বিশিষ্ট ব্যক্তি, মহান ব্যক্তিরা তাদের এই চুপ থাকার ক্ষমতা দিয়ে অনেক শত্রুদের হারিয়েছেন। দ্বিতীয়, গৌতম বুদ্ধ বলেন যে আপনার বলা শক্তি এই 3টি প্রশ্নে করে দেখো। প্রথম, আপনি যা বলছেন তাতে কি ভ্যালু আছে। দ্বিতীয়, কথা বলার জন্য সঠিক টাইম। তৃতীয়, আমার বলা কথা কি আলাদা কিছু ঘটবে। এই 3টি প্রশ্নের উত্তর আপনি তখনই পাবেন যখন আপনি চুপ থেকে নিজেকে জিজ্ঞাসা করবেন। আপনার বলা কথা হয়তো কেউ এক কান দিয়ে শুনবে, অন্য কান দিয়ে বের করে দেবে। যখন আপনি বেশি কথা বলবেন তখন আপনি ফোকাস করতে পারবেন না, আবার আপনি যখন ফোকাস করবেন তখন আপনি বেশি কথা বলতে পারবেন না। বলা এবং ভাবা কোনো সময় একসাথে হয় না। যারা বেশি কথা বলে তারা শুধু কথাই বলে, তাদের কথার কোনো ভ্যালু থাকে না, কোনো যুক্তি থাকে না। যখন মানুষ বেশি কথা বলে তখন তার মাথায় নানান থট আসে, আর সে সেইগুলো নিজের মুখ দিয়ে বের করে দেয়। এর ফলে তার জীবনে আরও সমস্যার সৃষ্টি হয়। অন্যদিকে যারা চুপ থাকে তাদের মাথায় নানান রকম থট আসে, কিন্তু তারা র্যান্ডম থটকে কন্ট্রোল করে এবং যখন কথা বলা জরুরি তখনই কথা বলে। তাই তাদের ফোকাস লেভেল হাই থাকে, তারা জানে কোথায় কোন কথাটা বলতে হবে। তৃতীয়, চুপ থাকা ব্যক্তিদের কথা লোকেরা মনোযোগ দিয়ে শোনে। যখন আপনি অফিসের মিটিং বা বন্ধুদের সাথে ঘুরতে গেছেন বা ফ্যামিলির সবার সাথে কথা বলছেন, তখন আপনি হয়তো লক্ষ্য করেছেন সাইলেন্স মানুষদের কথাকে মনোযোগ সহকারে শোনা হয় এবং তাদের কথাগুলোকে মানুষকে খুব আকর্ষণ করে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যখন কোনো স্যার আপনার ক্লাস করাচ্ছেন কিন্তু তুমি ক্লাসে মনোযোগ সহকারে শুনছো না, এদিক ওদিক তাকাচ্ছ, পাশের বন্ধুর সাথে গল্প করছো, তখন হঠাৎ তোমার স্যার চুপ হয়ে গেল। তখন দেখবে তোমার অ্যাটেনশন অটোমেটিক তোমার স্যারের দিকে চলে যাবে। তোমার মনে হবে কি হলো, হট করে সব কিছু চুপ হয়ে কেন গেল। তখন অটোমেটিক তুমি স্যারের দিকে তাকাবে এবং ভাবতে থাকবে যে স্যার কি ভাবছে এখন। তুমি হয়তো দেখেছো তুমি কাউকে অনেক SMS করছো, ঠিক করে রিপ্লাই দিচ্ছে না, সব SMS দেখছে কিন্তু তার মধ্যে হয়তো একটা রিপ্লাই দিচ্ছে। তখন নিজে থেকে SMS করা বন্ধ করে দাও, দেখবে অপর দিকের মানুষটা এমনি প্রায়োরিটি দিচ্ছে। বন্ধুরা, আমার চ্যানেলে এই ধরনের ভিডিওই পাওয়া যায়। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও পেতে নোটিফিকেশান অন করে দিন। চতুর্থ, সাইলেন্স বিশ্বাস তৈরি করতে সাহায্য করে।
যে কোনো ব্যক্তি বিশ্বাস জিততে হলে তাকে চুপ করে শোনা খুব প্রয়োজনীয়। আপনি নিজের জীবনের ঘটনা বলে বিপরীত দিকের মানুষকে হাসাতে পারেন, তার সাথে বন্ধুত্ব করতে পারেন, কিন্তু তার বিশ্বাস জিততে পারবেন না। বিশ্বাস জিততে গেলে তাকে শুনতে হবে। আপনার মনে হয়তো প্রশ্ন আসছে, বলা থেকে শোনাটা কেন এত জরুরি? আচ্ছা, টাকা খরচের থেকে টাকা সেভিং করা কেন জরুরি? ঠিক এটার মতোই মানুষের কথা শোনা কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষকে বোঝা এত সোজা নয়। তোমরা যদি তাদের কথা শুনতে ইচ্ছা না করে তবুও তুমি শোনার ভান করতে পারো। তুমি কখনো সফল এবং শক্তিশালী মানুষদের বেশি কথা বলতে শুনতে পাবে না। পরিবর্তে তারা প্রশ্ন জিজ্ঞাসা করে, অন্যের পরিস্থিতি বোঝে এবং তাদের কথা শোনে। তুমি যদি মনোযোগ দিয়ে শোনো তখন তাদের নিজেদের প্রায়োরিটি বোধ হয়। তারা মনে করে যে তুমি তাদের মূল্য দাও, তুমি তাদের কথা শুনছো। নীরবতা দুজনের মধ্যে বিশ্বাস তৈরি করে। বন্ধুরা, এটা সত্যি যে আমাদের মধ্যে বেশিরভাগই মানুষ নীরবতা অপছন্দ করি এবং আমরা এটিকে ভয় পাই, কারণ আমরা নীরবতাকে একাকিত্বের সাথে তুলনা করি। আমরা সব সময় চাই যে মানুষ আমাদের দেখুক, আমাদের কথা শুনুক, আমাদের পছন্দ করুক এবং আমাদের ভালোবাসুক। আমরা সকল মানুষের মনোযোগ কামনা করি। নীরবে নিজেদের সাথে সময় কাটানো আমাদেরকে নিজেদের আরও বেশি ভালোবাসে, যা আমাদের আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসকে অনেকাংশ বৃদ্ধি করে। নীরবতা আলোচনায় সাহায্য করে। যখন আপনি নীরব থাকেন এবং বেশি কথা বলেন না, তখন আপনার শক্তি এবং দুর্বলতা উভয় মানুষের কাছ থেকে লুকিয়ে থাকে। তাই কেউ আপনার ক্ষতি করতে বা আপনার প্রলুব্ধ করতে পারে না। আপনার নীরবতার মাধ্যমে আপনি আপনার চরিত্রের ওপর একটি প্রতিরক্ষামূলক ঢাল রাখেন এবং কেউ জানে না যে এই নীরব ব্যক্তির পেছনে কী ধরনের মানুষ রয়েছে। এই রহস্যের কারণে আপনার শত্রুরা কখনো আপনাকে ছেড়ে যায় না এবং আপনার শত্রুরা কখনো আপনাকে আক্রমণ করে না। যখন অন্য ব্যক্তি নীরব থাকে তখন আপনার মনের চিন্তাভাবনা স্পষ্ট হয়ে ওঠে। মনে যা আসে তা হলো তারা কী ভাবছে। তবে এটি থেকে সরে যান এবং অন্য ব্যক্তিকে আপনি কি ভাবছেন তা ভাবতে দিন। কিন্তু উদাহরণস্বরূপ, যখন আপনি একটি সাক্ষাৎকারে থাকেন এবং আলোচনায় আপনার বেতন সম্পর্কে হয়, তখন অন্য ব্যক্তি উত্তর দেবে। আপনি একটি পরিমাণ অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আপনি উচ্চ বেতন চান। তৎক্ষণাৎ উত্তর দেবেন না, একটু অপেক্ষা করুন, একটু ভয় পান, চুপ থাকুন। কেউ অস্বস্তিকর নীরবতা পছন্দ করে না। তারা অবশ্যই কিছু একটা বলবে যা ভেঙে দেবে, এবং জেনে হোক বা না জেনে হোক তারা এমন কিছু তথ্য প্রকাশ করবে যাতে আপনার উপকারী আসবে এবং আপনার বক্তব্য সবার কাছে পৌঁছে যাবে। এখন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল নোটিফিকেশান চালু করে আমাদের সমর্থন করুন, যাতে আপনি ভবিষ্যতের ভিডিওগুলি মিস না করেন। দেখার জন্য ধন্যবাদ। বাই। টেক কেয়ার।